আমি কাজে যাচ্ছি, তুই ঘরেই থাকিস। ঘরের বাইরে একদম পা দিবি না, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে মা, তুমি কাজে যাও, আমি ঘরের বাইরে একদম পা দিব না। প্রতিদিন তুই একই কথা বলিস, কিন্তু আমি কাজ থেকে ফিরে এসে তো তোকে একদিনও ঘরে পাই না। মা, আমি তো প্রতিদিন ঘরেই থাকতে চাই, কিন্তু কনকরা এসে খেলা করার জন্য আমাকে ডেকে নিয়ে যায়। তাই তো তুমি কাজ থেকে ফিরে এসে আমাকে ঘরে দেখতে পাও না। হয়েছে হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আর যা বলেছি তা যেন মনে থাকে। এই কথা বলে টুনি কাজে চলে যায়। মা বলেছে আমাকে ঘরে থাকতে, কিন্তু আমি কি ঘরে থাকার মেয়ে নাকি যে আমি ঘরে থাকবো? আমি তো এক্ষুনি বনে যাব আর ঘুরে বেড়াবো। যাই, আর দেরি করা ঠিক হবে না। একে ঠাম্মি, তুমি এই ভারী ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? তুমি তো ব্যাগটা তুলতেই পারছো না। দাও, আমাকে ব্যাগটা দাও। আর ব্যাগটা কোথায় নিয়ে যেতে হবে বলো, আমি সেখানে পৌঁছে দিচ্ছি। দিদি ভাই, আমি বাজার করতে গিয়েছিলাম, এখন বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাগটা আমাকে দাও, আমি তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। এই কথা বলে টুকি মিনু বৃদ্ধার হাত থেকে বাজারের ব্যাগটা নেয় আর মিনু বৃদ্ধার বাড়িতে পৌঁছে দেয়। তোকে অনেক ধন্যবাদ দিদি ভাই, আমাকে সাহায্য করার জন্য। আমাকে ধন্যবাদ দিতে হবে না ঠাম্মি, তুমি ব্যাগটা নিয়ে হাঁটতে পারছিলে না, তাই তো আমি তোমাকে সাহায্য করলাম। এটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। দিদি ভাই, তোর মনটা অনেক ভালো, সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক। এরপর টুকি সেখান থেকে চলে যায়, আর বনের কেউ বিপদে পড়লে টুকি তাদের এভাবেই সাহায্য করত। একদিন টুকি বনের পাশ দিয়ে যাচ্ছিল, তখন টুকি দেখতে পায় একটা ছোট্ট পরী ছানা কান্না করছে। একে পরী, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। তুমি কি বললে কি হবে? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি আমাকে বলে দেখো না, যদি সাহায্য করার মতো হয় তবে আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। এবার বলো, তুমি কাঁদছো কেন? আসলে আমার মাকে এক ডাইনি তার গুহায় বন্দী করে রেখেছে, তাই আমি মায়ের কাছে যেতে পারছি না। আমার মায়ের কাছে যেতে খুব ইচ্ছে করছে, আর এই জন্যই তো আমি কাঁদছি। কি সাংঘাতিক কাণ্ড! ডাইনি তোমার মাকে বন্দী করে রেখেছে। তোমার মাকে ডাইনির হাত থেকে মুক্ত করার কোনো উপায় কি তোমার জানা আছে? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, উপায় আছে, কিন্তু সেটা অনেক কঠিন কাজ। আমি চাই না আমার জন্য তুমি কোনো বিপদে পড়ো। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু হবে না, তুমি আমাকে উপায়টা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি তোমাকে উপায়টা বলছি। আসলে ওই ডাইনিকে ধ্বংস করতে পারলে মাকে মুক্ত করা সম্ভব হবে, কিন্তু ডাইনিকে ধ্বংস করা এত সহজ কাজ নয়, কারণ ওই ডাইনির প্রাণভোমরা লুকিয়ে রাখা আছে। প্রাণভোমরা? কিন্তু কোথায় আছে সেই প্রাণভোমরা? ডাইনির গুহার পাশে একটা লাল জুতোর গাছ আছে, সেই গাছে একজোড়া লাল জুতো দাঁড়িয়ে আছে, সেই জুতোর মধ্যেই আছে ডাইনির প্রাণভোমরা। কিন্তু ওই জুতোর গাছ পাহারা দিচ্ছে এক বিষাক্ত সাপ, যার কারণে ওই লাল জুতো কেউ নিতে পারে না। ও বুঝেছি, ওই সাপের কারণে তুমি ওই লাল জুতো নিতে পারছো না, তাই তো? তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি আর কেঁদো না, আমি সেই গুহায় যাব আর তোমার মাকে মুক্ত করে নিয়ে আসব। এই কথা বলে টুকি ডাইনির গুহার উদ্দেশ্যে রওনা হয়। আর বেশ কিছুক্ষণ পর টুকি ডাইনির গুহার সামনে পৌঁছে যায়, আর টুকি দেখতে পায় ডাইনি গুহার বাইরে যাচ্ছে। ওই তো সেই ডাইনি, মনে হচ্ছে ডাইনি গুহার বাইরে কোথাও যাচ্ছে। এই সুযোগে আমাকে লাল জুতার গাছের কাছে পৌঁছাতে হবে, কিন্তু সেখানে
এরপর টুকি বেশ কিছুক্ষণ চিন্তা করে আর টুকির মাথায় একটা বুদ্ধি আসে। টুকি সাপের জন্য কিছু দুধ নিয়ে আসে আর সেই দুধে টুকি ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। কে কে তুই? আর এই জুতোর গাছের কাছেই বা এসেছিস কেন? তোর কি মরার সাপ জেগেছে? দাঁড়া, তোকে আজ আমি দেখাচ্ছি মজা। সাপ মাসি, তুমি এত উত্তেজিত হচ্ছে কেন? তুমি একটু শান্ত হও। দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তুই আবার আমার জন্য কি নিয়ে এসেছিস? আমার কিছুই চাই না, তুই এক্ষুনি এখান থেকে চলে যা দেখি। আমাকে লোভ দেখাতে আসিস না। সাপ মাসি, আমি তোমাকে লোভ দেখাচ্ছি না গো। আমি তো তোমার জন্য তোমার পছন্দের খাবার দুধ নিয়ে এসেছি। আমি জানি সব সাপেরাই দুধ খেতে পছন্দ করে, আর তুমি নিশ্চয়ই দুধ খেতে পছন্দ করো। হ্যাঁ, আমি দুধ খেতে পছন্দ করি, কিন্তু তুই তো আমাকে চিনিস না। তাহলে হঠাৎ করে তুই আমার জন্য দুধ নিয়ে এসেছিস কেন? সাপ মাসি, আমাকে একদিন একটা সাপ প্রাণে বাঁচিয়েছিল। তখন থেকে সাপদের আমি বন্ধু ভাবি, আর প্রতিদিন কোনো না কোনো সাপকে দুধ খাওয়াই। তাই আজ তোমাকেও দুধ খাওয়াতে এসেছিলাম। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই দুধ খেতে চাও না। ঠিক আছে, তোমাকে দুধ খেতে হবে না, আমি দুধ নিয়ে চলে যাচ্ছি। এসব কথা বলে টুকি দুধ নিয়ে চলে যেতে ধরে। ঠিক তখনই সাপ বলতে থাকে, দাদা, তুই দুধ নিয়ে কোথাও যাস না, আমি খাবো তোর নিয়ে আসা দুধ। সত্যি বলছে সাপ মাসি, তুমি এই দুধ খাবে? এই নাও। এরপর টুকি সাপকে দুধ খেতে দেয়, আর দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে সাপ ঘুমিয়ে পড়ে। আর টুকি গাছ থেকে লাল জুতো পেড়ে নেয় আর জুতো জোড়া নষ্ট করে ফেলে। আর লাল জুতো নষ্ট করার সাথে সাথেই ডাইনি ধ্বংস হয়ে যায়। আর টুকি মা পরীকে গুহার ভিতর থেকে মুক্ত করে নিয়ে আসে। তোমাকে অনেক ধন্যবাদ ছোট পাখি, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তোমার ঋণ আমি কখনোই ভুলবো না। হ্যাঁ ছোট পাখি, তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। তুমি না থাকলে হয়তো আমি কোনোদিন ডাইনির হাত থেকে মুক্ত হতে পারতাম না। হয়েছে হয়েছে, আমার আর এত প্রশংসা করতে হবে না। আমি যে তোমাকে মুক্ত করতে পেরেছি এতেই আমি খুশি। তোমরা ভালো থেকো, এবার আমি আসি। মা হয়তো আমার জন্য চিন্তা করছে। তুমি আমাকে মুক্ত করেছো, আমি তো তোমাকে খালি হাতে যেতে দিতে পারি না। দাঁড়াও, আমি তোমাকে কিছু সোনার মোহর উপহার দিচ্ছি। এরপর মা পুরি জাদু করে কিছু সোনার মোহর নিয়ে আসে আর টুকিকে দিয়ে দেয়। আর টুকি সোনার মোহর নিয়ে বাড়িতে চলে আসে। মা টুকি, তুই কোথায় গিয়েছিলি? আমি সেই কখন থেকে তোকে খুঁজছি, আর তোর হাতে এসব সোনার মোহর কোথা থেকে এলো? এরপর টুকি টনিকে সব কথা খুলে বলে। এসব তুই কি বলছিস? তুই ডাইনির গুহায় গিয়েছিলি? তোর যদি কোনো বিপদ হয়ে যেত তখন আমার কি হতো? তুই আমার কথা একবারও ভাবলি না? মা, তুমি কেঁদো না তো। আমি তো তোমার কাছে ফিরে এসেছি নাকি? আমার তো কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। আর সব থেকে ভালো কথা, আমি একজন মাকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পেরেছি। এতে আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে রে মা, যা করেছিস ভালো হয়েছে। তবে এরপর থেকে কিছু করার আগে আমাকে জানাবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। আমি আর কখনো তোমাকে না বলে কোথাও যাব না। এরপর টনি ও টুকি সোনার মোহর বিক্রি করে সুখে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, শক্তি নয়, বুদ্ধি থাকলে অনেক কঠিন পরিস্থিতিও সামলানো যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।